বিরতির পর স্বাগত। আপোষের রাজনীতি সম্ভব নয়, কাকে বার্তা দিলেন অধীর? সোশ্যাল মিডিয়ায় বিদ্রোহী অধীর বিঁধলেন হাইকমান্ডকে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির রাজনৈতিক কেরিয়ার নিয়ে রীতিমতো জল্পনা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, আপোষের রাজনীতি সম্ভব নয়, ঠিক এইভাবেই বার্তা দিলেন অধীর, কি জানতে পারছো? একেবারে দেখো অঙ্কিতা, আমরা গতকাল থেকেই এই খবর কিন্তু দেখাচ্ছি এবং গতকাল থেকেই আমরা বলছি যে অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক কেরিয়ার নিয়ে এইবারে কিন্তু একটা প্রশ্ন দাঁড়াবে। কারণ কি, অধীর রঞ্জন প্রথম থেকেই কিন্তু এই জোট নিয়ে একেবারে নারাজ ছিলেন। কারণ পশ্চিমবঙ্গে আমরা দেখে এসেছি তৃণমূলের সঙ্গে একেবারে মুখোমুখি লড়াইয়ে কিন্তু এই বাংলার কংগ্রেস এবং বাম প্রার্থীরা বা বাম কর্মীরা, সেক্ষেত্রে ন্যাশনাল অর্থাৎ জাতীয় স্তরে যে জোট হয়েছিল, অর্থাৎ রাজ্যতে তৃণমূলের সঙ্গে কুস্তি এবং জাতীয় স্তরে গিয়ে তৃণমূলের সঙ্গে দোস্তি, এই জিনিসটা নিয়ে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর প্রথম থেকেই একটা নারাজগি, প্রথম থেকেই ব্যাপারটা নিয়ে নারাজ ছিলেন অধীর রঞ্জন চৌধুরী, এবং জানিয়ে রীতিমতো হাইকমান্ডের সঙ্গে বেশ কয়েকবার বচসা হয়েছে, মতবিরোধ হয়েছে। বাংলায় আমরা দেখেছি লোকসভার আগে কিন্তু তৃণমূল এবং কংগ্রেস তারা এই যে প্রধান যে শরিক দলগুলো ইন্ডি জোটের, তারা জোট সিট শেয়ারিং করেননি। ফলত অধীর রঞ্জন চৌধুরী তারাও সমস্ত বামফ্রন্টের সঙ্গে জোটবদ্ধ হয়ে তারা সিট শেয়ারিং করেছিল এবং প্রার্থী দিয়েছিল না। অন্যদিকে তৃণমূলকেও আমরা দেখেছি গোটা রাজ্যেই তারা প্রার্থী দিয়েছেন। সেক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী যে বহরমপুর কেন্দ্র থেকে লাগাতার জিতে এসেছিলেন, তৃণমূল প্রার্থীর কাছে কিন্তু তিনি সেই তার জিতে আসা সিট হারিয়েছিলেন, বহরমপুর কেন্দ্র তিনি হারিয়েছিলেন, এবং তারপর থেকেই তার রাজনৈতিক ক্যারিয়ারটি কোন দিকে যায় বা কোন দিকে মোড় নেয় তা নিয়ে যথেষ্ট জল্পনা ছিল। এবং বর্তমানে দেখা যাচ্ছে যে হাইকমান্ডের সঙ্গে তার সম্পর্ক, যে আগে থেকে যে জল্পনা ছিল যে অধীর রঞ্জন চৌধুরীর সম্পর্ক হয়তো ভালো নয় হাইকমান্ডের সঙ্গে, বর্তমানে যত সময় যাচ্ছে সেই খবরেই কিন্তু শিলমোহর পড়লো এবং হাইকমান্ড থেকে রীতিমতো তাকে প্রাক্তন সভাপতি বলে দেওয়া হয়েছে। এবং অধীরও তার ক্ষোভ উগড়ে দিচ্ছেন হাইকমান্ডের বিরুদ্ধে। তিনি কি লিখেছেন সোশ্যাল মিডিয়ায়, তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমাদের লোকেদের মারছে, যে কর্মীরা রাত দিন তৃণমূলের হাতে মার খাচ্ছে, তাদের জন্য আমরা কথা বলবো না তো কে বলবে? শাসক তৃণমূল আমাদের দল ভাঙছে প্রতিদিন, ওরা তো ইন্ডিয়া জোটে সামিল হয়ে আমাদের উপর অত্যাচার বন্ধ করেনি। অর্থাৎ একেবারেই চাচা ছোলা ভাষায় কিন্তু এই ইন্ডি জোটের অন্যতম প্রধান শরিক তৃণমূলকে কিন্তু বিধছেন। পাশাপাশি এই যে তাদের যে স্ট্যান্ড রাজ্যের উপর নির্ভর করে, অর্থাৎ বাংলায় যে রাজনীতি অধীর রঞ্জন চৌধুরী করেন, সেই রাজনীতির উপর ভিত্তি করে তৃণমূলের সঙ্গে যে পরিস্থিতি বা যে সম্পর্ক হওয়া উচিত, কিন্তু জাতীয় স্তরে তার ভিন্ন সম্পর্ক। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এই একটা সমস্যা বা এই জিনিসটা অধীর রঞ্জন চৌধুরী কোনোভাবেই মেনে নিতে পারেননি, যে কারণে এত সমস্যা। এবং তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে রীতিমতো সেই কথাই বলছেন যে যাদের কাছে মার খাচ্ছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যারা কর্মী রয়েছেন, তাদের কাছে কিন্তু কংগ্রেস কর্মীরা প্রতিনিয়ত মার খাচ্ছে বাংলায়, এমনটাই কিন্তু অধীর রঞ্জন চৌধুরী লাগাতার অভিযোগ করে এসেছেন। এবং সেই তাদের সঙ্গে, অর্থাৎ এই তৃণমূলের সঙ্গে তাকে আপোষে আসতে হবে, তা নিয়ে একটা যথেষ্ট মত রয়েছে অধীর রঞ্জন চৌধুরী, এবং সেই কারণেই কিন্তু তার এরকম এই বিদ্রোহী মনোভাব, সোশ্যাল মিডিয়ায় তিনি এই বিদ্রোহী মনোভাবে এই কথা বলছেন। এইবার এই দিক থেকে কিন্তু একটা জল্পনা আসছে, যেমন কংগ্রেসের এবারে তাহলে কি হবে বা বাংলার কংগ্রেসের এবার কি হবে। আর দেখো, যেহেতু জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট রয়েছে, সেহেতু কংগ্রেস হাইকমান্ড কিন্তু চাইবে বাংলায় এমন কেউ থাকুক যার সঙ্গে তৃণমূলের সঙ্গে একটা ভালো লিয়াজও মেনটেন করে যিনি থাকতে পারবেন। অধীর বাবু পারেননি, যে কারণে অধীর বাবুকে সরে যেতে হচ্ছে, এবং জাতীয় রাজনীতির কথা মাথায় রেখেই কিন্তু এখন কংগ্রেসের হাইকমান্ড সেই দিকটা ঠিক করবেন, এমনটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। পাশাপাশি দেখো, অধীর রঞ্জন চৌধুরীর যে তৃণমূল বিরোধী লড়াই, সেই লড়াইটাকে আঁকড়ে ধরেই কিন্তু তিনি এই কংগ্রেসের প্রতি বা হাইকমান্ডের প্রতি বিদ্রোহী হচ্ছেন।
সুতরাং এবারে অধীরের রাজনৈতিক কেরিয়ার কোন দিকে মোড় নেবে? তিনি কি কংগ্রেসে থাকলে তো কংগ্রেসে থাকলেও তিনি তার সেই স্বমহিমায় থাকতে পারবেন না নিচু স্তরের কর্মী হয়ে। যদিও সেটা সময়ের অপেক্ষা, সময় বলবে, সেই উত্তর সময়। অধীর রঞ্জন চৌধুরী তিনি যেহেতু হাইকমান্ডের সাথে ঠিক ভালো সম্পর্ক নেই, ওনার ভবিষ্যৎ নিয়েও রীতিমতো চিন্তায় রয়েছে ওনার অনুগামীরা, সেক্ষেত্রে কি মনে হয় কলকাতায় কংগ্রেসে কি আরো ভাঙন ধরতে পারে? দেখো, অধীর রঞ্জন চৌধুরী যে ধরনের পলিটিশিয়ান, যে ধরনের রাজনীতিবিদ, তাতে করে যে একেবারে তার সংগঠন নেই বহরমপুরে বা কংগ্রেসের যে সংগঠন নেই এ কথা কিন্তু বলা যায় না। এ কথা সবাই স্বীকার করে নেবেন অকপটে যে অধীর রঞ্জন চৌধুরী রাজনীতিবিদ হিসেবে তার যথেষ্ট সংগঠন রয়েছে এবং টানা সেই 2000 সাল থেকে, প্রায় আমি যদি খুব ভুল না হয় তাহলে 2000 বা তার আগে থেকে কিন্তু এই অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর কেন্দ্রে জিতে আসছেন। বর্তমানে ইউসুফ পাঠানের কাছে তিনি হেরেছেন, সেটা ভিন্ন ব্যাপার। তবে তার এই যে এতদিন ধরে তার একচ্ছত্র রাজত্ব করে এসছেন তিনি বহরমপুরে, স্বাভাবিকভাবেই তার কিন্তু যথেষ্ট অনুগামী রয়েছে এবং বাংলায় কংগ্রেসের মুখ বলতেই কিন্তু অধীর রঞ্জন চৌধুরী। বাংলায় তার বিকল্প এখনো পর্যন্ত সেইভাবে কোনো মুখ ফুটে ওঠেনি কংগ্রেসের জন্য। সুতরাং সেই দিক থেকে বলাই যায় যে অধীর রঞ্জন চৌধুরীর যথেষ্ট বড় একটা সাংগঠনিক শক্তি রয়েছে এবং সংগঠনের উপর যথেষ্ট জোর রয়েছে, যথেষ্ট মজবুত মজবুত তার গ্রিপ রয়েছে। সেক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরীর কংগ্রেস ছাড়ায় বাংলার কংগ্রেস যে আরো ক্ষতিগ্রস্ত হবে না সেই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারছে না। অঙ্কিতা, একদমই ধন্যবাদ তোমাকে। অর্থাৎ প্রাক্তন কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সাথে কংগ্রেসের হাই কমান্ডের রীতিমতো দ্বন্দ্ব চলছে এবং তাকে কেন্দ্র করে যে আরো রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে অধীরের রাজনৈতিক ক্যারিয়ার কোন দিকে যাবে, কোন দিকে যাচ্ছে অধীরের আগামী পদক্ষেপ, তার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।